নমস্কার, আপনারা দেখছেন কলকাতা দর্পণ। এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি বেঙ্গল ট্যাক্স কাউন্সিলের ঠিক সামনে। 8ই আগস্ট ও 9ই আগস্ট বেঙ্গল ট্যাক্স কাউন্সিলে আলোকবর্তিকা ও ইচ্ছে পথের এই ওয়ার্কশপ কাম এক্সিবিশন, যেটি হচ্ছে স্পেশালি মহিলাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি শ্রাবণী চক্রবর্তী। আমার সংস্থা ইচ্ছে পথে একটা মেয়েদের ইচ্ছে নিয়ে চলা আমাদের উদ্যোগের প্রথম পদক্ষেপ বলতে পারেন, সোপানও বলতে পারেন। আমরা চেয়েছিলাম যে এখানকার যারা মেয়েরা কলকাতায় এবং গ্রামেরও অনেক মেয়েরা আমাদেরকে জিনিস পাঠায়, তাদের সকলকে নিয়ে একসাথে চলার একটা প্রচেষ্টা। এখানে যারা মেয়েরা কাজ করছে তারা নিজেদের হাতের তৈরি জিনিস এখানে বিক্রি করছে, তারা নিজেরা বানাচ্ছে। আমার বাড়ির নিচে এই অর্গানাইজেশনটা আমি করেছি। এই অর্গানাইজেশনের সাথে আরেকটি অর্গানাইজেশন মিলে গেছে, সেটা হলো আলোকবর্তিকা। এই দুটো অর্গানাইজেশন মিলে আমরা তাদেরও তাদের উদ্দেশ্য যে মেয়েদেরকে স্বাবলম্বী করা। দুজন মিলে আমরা শুরু করলাম পথ চলা। আমি মেঘনা হালদার, আমি বিদ্যাসাগর কলেজ ফর উইমেনের স্টুডেন্ট, ইংলিশ অনার্স নিয়ে পড়ছি, আমার 4th ইয়ার। এটা আমার ফার্স্ট এক্সিবিশন কাউন্সিল। এখানে আমার আশাই আমার এডুকেশন টিচার গৌতমী আড্ডির পরিচয়, এবং তারই পরিচয় পিঙ্কি ব্যানার্জির সাথে আমার পরিচিত, এবং তার মাধ্যমেই আমার এখানে প্রথমবার আসা, আর এটাই আমার ফার্স্ট এক্সিবিশন কাউন্সিল। আমি মৌসুমি ধর, আমি ইচ্ছে পথের দিদির যে গোষ্ঠী, সেই গোষ্ঠী থেকেই আমি আসছি। আমি পিয়াল। অ্যাকচুয়ালি আমরা ইচ্ছে বকুলের মেম্বার। এটা একটা কালচারাল গ্রুপ, তো এখানেই আমরা বিভিন্ন কালচারাল প্রোগ্রামগুলো করে থাকি। সেখানে মেম্বারদের মধ্যে হঠাৎ আমাদের ইচ্ছে হলো যে নিজেদের প্রত্যেকেরই তো কিছু ক্রিয়েটিভিটি থাকে, নিজস্ব আমরা অনেকেই অনেক কিছু ঘরে করে থাকি নিজের মনের ইচ্ছে মতো। তো সেইগুলো নিয়ে একটা ছোটোভাবে সবার কাছে রিপ্রেজেন্ট করা, এই থেকেই ইচ্ছে পথে এইটাতে আমরা নেমেছি। আমি রিমা দাস, আমি একজন ইচ্ছে পথের সদস্য, যার প্রোপাইটার শ্রাবণী চক্রবর্তী। তো আমি রিসেন্টলি যোগ হয়েছি। আমি নর্মালি আর্ট অ্যান্ড ক্রাফটের দিকটা দেখি। এখানে বিভিন্ন রকম মেয়েদের নিয়ে ছোটোখাটো আমরা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছি একসাথে। আমি আলোকবর্তিকার পিঙ্কি ব্যানার্জি। আমার এই আলোকবর্তিকার প্রথম এক্সিবিশন, এইভাবে সাড়া পাবো একদমই ভাবিনি। আমার একটা সেলফ হেল্প গ্রুপ আমি শুরু করেছি এই আলোকবর্তিকার, তাই তাদের প্রধান ইচ্ছা ছিল তারা যেগুলো বানাচ্ছে তার জন্য একটা এক্সিবিশন হয়, তা সেই রকম ভাবনা থেকেই এক্সিবিশন আসে। আমি সুদেশনা রায়। প্রথমেই বলি, আমাদের এই সংস্থাটা একটা হোম মেকার সংস্থা বলতে পারেন। সকলকে নিয়ে চলার চেষ্টা করছি আমরা। প্রথমেই আমরা বলি শ্রাবণীর কথা। ওর ইচ্ছে বকুল বলে একটা সংস্থা আছে, যেটা সাংস্কৃতিক সংস্থা আর কি। সেখানে আমরা সমস্ত গৃহবধূরা কাজ করি। সেখান থেকেই আমাদের প্রথমে আমাদের খুব ইচ্ছে আমরা একটা নিজে কিছু করি। সেখান থেকেই শ্রাবণী আমাদের প্রথমে পথ চলা শুরু করিয়েছে। সেখান থেকে আমরা এই সংস্থা ইচ্ছে পথে আজ শুরু করতে চলেছি। আর আমি অদিতি। ইচ্ছে পথে থেকে আমাকে এইখানে এক্সিবিশনে পার্টিসিপেট করার একটা সুযোগ দিয়েছে। আমি আমার ব্র্যান্ড স্বর্ণিকাকে নিয়ে এখানে পার্টিসিপেট করতে এসেছি। আমার এখানে গোল্ড প্লেটেড জুয়েলারি, ক্রিস্টালস এইসব পাওয়া যায়। আমি ক্রিস্টালস কনসালটেন্সিও দিই আর অ্যাস্ট্রোলজি কনসালটেন্সিও দিই। আমি পায়েল, আমি গয়না রূপকথা রোনার। আমরা গয়না রূপকথাতে 24 ক্যারেট গোল্ড প্লেটেড জুয়েলারি রাখি। আমাদের স্টোরটা লেক গার্ডেন্সে, লর্ডস মোড়, সাউথ সিটি মলের থেকে মাত্র 2 মিনিট ডিস্টেন্স। লর্ডস মোড়ে এসে তার পরের রাইডটা নিলেই লাইফ লাইনের বড় স্টোর আছে, তার পাশেই গয়নার রূপকথা স্টোর, একদম ঝলমল করছে 24 ক্যারেট গোল্ড কালেকশনস। আমি আজকে যেটা পরে আছি আপনারা দেখছেন, এটা কিন্তু অ্যান্টিক ফিনিশে, যেরকম সরকার মশাইদের, এ সরকার বি সরকারদের সোনার ওপর হয়, আমরা কিন্তু ওটা পুরো একদম গয়নাটা রেপ্লিকা করে ফেলেছি অন কপার, অ্যান্টিক ফিনিশ, 24 ক্যারেট গোল্ড প্লেটেড। আমি বর্ণালী কয়েল ফ্রম গিফট বাস। আমাদের কাছে নানা রকম কাস্টমাইজ টি শার্ট, ম্যাগনেট, আরও অনেক কাপস এগুলো পাবেন, প্লাস স্টেশনারিজ, ক্রকারির আইটেম সবই পাবেন। আমরা নিজেরাই করি, আর আমাদের
অ্যাড্রেস হচ্ছে 72 ডক্টর সুরেশ সরকার রোড, ক্যালকাটা 14, নিয়ার ইন্টালি পোস্ট অফিস। থ্যাংক ইউ। স্মিতা চক্রবর্তী দুতিস ক্রাফটের পক্ষ থেকে। আমার এখানে বেশিরভাগ জিনিস শাড়ি ছাড়া সমস্ত হ্যান্ডক্রাফটেড, হ্যান্ডমেড, নিজে করি আমি। আর প্রাইস রেঞ্জ 150 থেকে শুরু করে 7000 অবধি আছে। আমি অহনা ভট্টাচার্যা। আমার এখন নতুন একটা গেম বেরিয়েছে, কোরিয়ান গেম। তোমাদের সবার সাথে খুব ইনস্টাগ্রাম পরিচিত, তো স্কুপিওর লাকে এটা আমার বিজনেস।